আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমার বোন আমার শ্বশুরবাড়িতে বেড়াতে আসছে, আর ওর তো খোলামেলা পরিবেশে থাকার অভ্যাস। এখানে এসে ওর একটু সমস্যায় হয়ে যাচ্ছে, মানে বিরক্ত হয়ে যাচ্ছে এক জায়গায় থাকতে থাকতে। তাই ভাবলাম ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর পাশে একটা পার্ক আছে সুন্দর দেখতে, ভাবলাম এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর দু বোন মিলে বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাবুকে ওর বাবার কাছে রেখে। আর এখানে এসেই দেখি পুরো পার্কটা ফুলে ফুলে ভরা, দেখে মনটা ভালো হয়ে গেল। আর ঘাসগুলাও অনেক সুন্দর লাগতেছিল, কি সুন্দর সবুজ দেখাচ্ছিল। আর চারিদিকে তো কি সুন্দর সুন্দর ছবি এঁকে রাখছে ভাইয়া আপুরা, অনেক সুন্দর করে আঁকছে। আর এখানে এসে প্রথমে আমরা ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে কিন্তু 30 টাকা প্লেটে অনেক সুন্দর ফুচকা বিক্রি করতেছিল। প্রথমে তো ভাবছিলাম ফুচকাটা খেতে একদমই ভালো লাগবে না, খেতে চেয়েছে এর জন্য এখান থেকে 2 প্লেট ফুচকা অর্ডার করলাম। তারপর ফুচকাটা দেখতে বেশি একটা ভালো ছিল না, তবে খেতে অনেক মজা ছিল। খুবই কম উপকরণ দিয়ে বানিয়েছে, তারপরেও কিন্তু খেতে অনেক মজা লাগছে। আর এখানে এই পাশে দেখি ভাইয়া আপুরা কি বলা বলি করতেছিল, আর ফোনে রেকর্ড করতেছিল বা ভিডিও করতেছিল আর কি। আর এত দূর থেকে আমরা শোনার চেষ্টা করতেছিলাম, কিন্তু কিছুই শুনতে পাইনি। আমার সাথে ও এই পার্কে কখনোই আসেনি, প্রথমবার আসছে, তাই ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর কি। আর এর মধ্যে ফুচকাটাও রেডি হয়ে গেছে, আর দু বোন মিলে খেতে বসে গেছি। আর এখানে কিন্তু অনেক কাঁচামরিচের কুচি দিয়েছিল। কাঁচামরিচ ফুচকার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, মানে ফুচকা একটু ঝাল ঝাল হলেই মজা লাগে আর কি। আর ওখান থেকে ফুচকাটা খাওয়া শেষ করে এখানে চলে আসলাম। বাদাম বিক্রি করতেছিল, দূর থেকে দেখলাম, তাই এখান থেকে বাদাম কিনে নিলাম। আর বাদামগুলোও বেশ মজার ছিল। তারপর পুরো পার্কটা ঘুরতে ঘুরতে আমরা বাদামগুলো খাচ্ছিলাম। গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটছে, মনে হচ্ছিল সব গাছগুলাই বাসাতে নিয়ে যাই। কি সুন্দর ফুলের কালারগুলা, সবুজ সবুজের মাঝে গোলাপি গোলাপি ফুল ফুটছে, মানে দেখতেই অনেক সুন্দর লাগছিল। তারপর এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে বোনকে কিছু ছবি তুলে দিলাম। এর মধ্যে আবার বাবুর বাবা, মানে আমার হাজব্যান্ড ফোন দিছে, বাবু বিরক্ত করতেছে বাড়িতে, তাই বলছিল তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য। তাই অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি পুরো এরিয়াটা ঘুরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। পার্কের ভিতরে এই পুকুরটায় আগে অনেক মাছ ছিল, কিন্তু আজকে তেমন মাছই দেখলাম না। যাই হোক, তারপর ওখান থেকে ঘুরে বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে দেখি সুন্দর সুন্দর আনারস বিক্রি করছে, এখান থেকে 2টা আনারস নিয়ে নিলাম। তারপর হাঁটতে হাঁটতে দুই বোন বাসায় চলে আসলাম। আর এসেই দেখি বাসায় বাবু খুবই বিরক্ত করতেছে, ওর বাবা তো অস্থির হয়ে যাচ্ছে, সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে আর কি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।